ডিসেম্বর ১৯৯০ একটি দিন যা বাংলাদেশের ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। রাস্তাগুলি মানুষে পূর্ণ, তাদের কণ্ঠস্বর একত্রিত হয়েছিল একটি কঠোর শাসনের বিরুদ্ধে যা প্রায় এক দশক ধরে চলছিল। এটি জেনারেল এরশাদের পতনের গল্প, একটি যুগের সমাপ্তি এবং বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা। আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সেই নাটকীয় ঘটনাগুলি যা জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের দিকে নিয়ে গিয়েছিল, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত নেতা। শেষ পর্যন্ত থাকুন, কিভাবে এই নেতার উত্থান, শাসন এবং শেষ পর্যন্ত পতন ঘটেছে তা নিয়ে আলোচনা করব। পর্ব ১, জেনারেল এরশাদের উত্থান। এরশাদের পতন বুঝতে হলে প্রথমে তার উত্থান বুঝতে হবে। ১৯৮২ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি স্থিতিশীল বাংলাদেশের যা স্বাধীনতার পরবর্তী বিশৃঙ্খল বছরের পরেও দাঁড়িয়েছিল। কিন্তু যা শৃঙ্খলার প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল, তা শীঘ্রই একটি শাসন ব্যবস্থায় পরিণত হয়েছিল যা দমন, সেন্সরশিপ এবং ব্যাপক অসন্তোষের দ্বারা চিহ্নিত হয়েছিল। এরশাদের শাসন ছিল একনায়কত্বের একটি ক্লাসিক উদাহরণ। তিনি জরুরি আইনের মাধ্যমে ক্ষমতা সংহত করেন, নির্বাচনকে প্রভাবিত করেন এবং রাজনৈতিক বিরোধীদের দমন করেন। কিন্তু যখন তিনি শক্তভাবে শাসন করছিলেন, তখন প্রতিরোধ নিঃশব্দে বেড়ে উঠছিল। পর্ব ২, অসন্তোষের বৃদ্ধি। ১৯৮০ এর শেষের দিকে এরশাদের শাসনের ফাটলগুলি প্রকাশ পেতে শুরু করেছিল। অর্থনৈতিক অস্থিরতা, ব্যাপক দুর্নীতি এবং ভিন্নমত দমনের কঠোরতায় মানুষ হতাশ হয়ে পড়েছিল। বিরোধী দল, যা ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় উভয় গোষ্ঠী নিয়ে গঠিত, একত্রিত হতে শুরু করে এরশাদকে অপসারণের ইচ্ছায় তারা ঐক্যবদ্ধ হয়েছিল। এটি শুধুমাত্র রাজনৈতিক নেতারাই ছিলেন না যারা এরশাদের বিরোধিতা করতেন। সাধারণ নাগরিক, ছাত্র এবং বুদ্ধিজীবীরা অভূতপূর্ব সংখ্যায় রাস্তায় নেমেছিলেন। প্রতিবাদগুলি আরও জোরালো হয়ে উঠেছিল, যা ইঙ্গিত করেছিল যে শেষ আসন্ন। পর্ব ৩, জেনারেল এরশাদের পতন। ১৯৯০ সালের ডিসেম্বর মাসে বছরের পর বছর ধরে দমিত অসন্তোষ চরমে পৌঁছেছিল। দেশব্যাপী ধর্মঘট, জোরালো আকারের প্রতিবাদ এবং বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সহিংস সংঘর্ষের কারণে দেশটি বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এরশাদের জন্য চাপ অসহনীয় হয়ে উঠেছিল। ১৯৯০ সালের ৪ ডিসেম্বর এরশাদ একটি জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, অস্থিরতা দমন করার আশা নিয়ে। কিন্তু এটি অনেক দেরি হয়ে গিয়েছিল। ৬ ডিসেম্বর সামরিক এবং রাজনৈতিক নেতাদের তীব্র চাপে এরশাদ শেষ পর্যন্ত পদত্যাগ করেন, তার ৯ বছরের শাসনের অবসান ঘটে। পর্ব ৪, পরিণতি এবং উত্তরাধিকার। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে সারা বিশ্বে পরিচিত হলেও বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি। অনেকে এই দিনটিকে পালন করেন স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে। ১৯৯০ সালের এই দিনে ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তি দিবস, বিএনপি গণতন্ত্র দিবস এবং এরশাদের জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে থাকে। কোনো রাজনৈতিক দল এই দিনকে স্বৈরাচার পতন দিবস হিসেবেও পালন করে থাকে। এরশাদের পদত্যাগ সারা দেশে উদযাপনের সাথে সাথে কিন্তু সামনের পথটি অনিশ্চিত ছিল। একজন একনায়কের পতন একটি ক্ষমতার শূন্যতা তৈরি করেছিল যা পূরণ করতে হবে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথটি চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। এরশাদের উত্তরাধিকার একটি জটিল বিষয়। যদিও তার শাসন দমনের দ্বারা চিহ্নিত ছিল, তার পতন বাংলাদেশের গণতন্ত্র পুনঃস্থাপনের পথ প্রশস্ত করেছিল। তবে তার শাসনের ক্ষতগুলি এখনও রয়ে গেছে, যা আমাদেরকে একনায়কত্বের বিপদের কথা মনে করিয়ে দেয়। জেনারেল এরশাদের পতন একটি শক্তিশালী স্মারক যে কোনো নেতা, তিনি যতই শক্তিশালী হন না কেন, জনগণের ঐক্যবদ্ধ ইচ্ছার সামনে অপ্রতিরোধ্য। বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটির উপর প্রতিফলন করার সময়, এটি আমাদের গণতন্ত্রের গুরুত্ব, ঐক্যের শক্তি এবং মানুষের চেতনার স্থায়িত্ব সম্পর্কে শিখায়। যদি আপনি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন, তবে একটি লাইক দিতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও গভীর ইতিহাসের বিশ্লেষণের জন্য। কমেন্টে আমাদের জানান
আপনি আর কোন ঘটনা কভার করতে চান? দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।